সনবিলে ভাইরাল মব জাস্টিস। 19 বছরের এক নৌকা চালককে প্রকাশ্যে মারধরের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। ভাইরাল ভিডিও সামনে আসতেই অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের দাবি তুলেছেন পরিবার এবং স্থানীয়রা। অভিযোগ অনুযায়ী গত 7 জুলাই সনবিলের দেবতার ঘাটে নৌকা ভাড়া নিয়ে বাইরে থেকে আসা একদল পর্যটকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন 19 বছরের নৌকা চালক সুমন্ত দাস। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, একাধিক ব্যক্তি তাকে ঘিরে মারধর করে। ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতে এলাকা জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা এবং ক্ষোভ। পরিবারের দাবি, এই ঘটনার পর অপমান আর মানসিক আঘাতের কারণে সুমন্ত বিষয়টি কাউকে জানাতে চাননি। কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার পর পুরো ঘটনা সামনে আসে। তাদের আরো অভিযোগ, মানসিক চাপে বর্তমানে সুমন্ত ঘর ছাড়া অবস্থায় রয়েছে। ইতিমধ্যে ঘটনার ভিডিও, স্থির চিত্র এবং অন্যান্য তথ্য প্রমাণ সহ কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। প্রতিদিন নিয়ে যেরকম সনবিলের যে নৌকা, আমার ভাই নৌকা চালায়, ঠিক আছে। তো রবিবার দিন আইসে, আবার পরে যে পর্যটকরা আইসে করিমগঞ্জ থেকে, তারা তার লগে নৌকার দাম দর করতে গিয়া তারা কিতা একটা ইয়ে করছে, ভেজাল হয়েছে। ভেজাল হওয়ার পরে দেখা গেছে কিতা আমার বাইরে তারা এই বাজেভাবে গাইলেইছে, আর নৌকা থেকে শাটার কলার দরিয়া টানিয়া আনিয়া উফরে আনিয়া তারা মারপিট করছে, ইয়ে করছে। এটা ভিডিওর মধ্যে স্পষ্ট আছে। এখন হ্যাঁ এইরকম এটা গরক হয়েছে না, আর 2 একদিন লুকায় রাখছে। তখন দেখা যায় 4-5 দিন পরে ভিডিও একটা সোশ্যাল মিডিয়া এইরকম ভাইরাল হয়েছে। হ্যাঁ, কমিটির যাই হোক এটা কীরকম একটা শেষ করছে, হ্যাঁ কোনো রকম বাঁচি আইয়া কমিটি চিৎকার করছে। করার পরে কমিটির মানুষ আইসে, আইয়া সে একটা ইয়ে করিয়া দেওয়া হয়েছে। তো এইটা আর কোনো ইয়ে হইতো না। এখন দেখা যাইতেছে কি তা ভিডিও একটা ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরে তো এটা দেখিয়া এত একটা সেন্টিমেন্ট দলিয়েছে, এত আজকে মানসিকভাবে খুব বাঙ্গিয়া পড়ছে। বাঙ্গিয়া পড়ার পরে এত বাড়ি ঘর ছাড়া। তখন আমরা কিতা করতাম, তখন তো তার একটা ফিউচার একটা আছে, ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ আমরা ভাবিয়া আমরা আইসি এখন আজকে প্রশাসনের দ্বারে যে আমার ভাইয়ের যদি ভুল হয় তো তোমরা দেখুন, ভিডিও ক্লিপও দেখুন হেয়ার কিতা আছে। আর ভিডিও ক্লিপের থেকে যারা দোষীকারী আছে তারা আমরা আজকে সেদিন যে ঘটনা হয়েছে, আমি তো বাড়িতে আসলাম না। এর অবৈধভাবে তারা করিমগঞ্জ থেকে আয়া মায়ের দায়ের করছে। মায়ের দায়ের করিয়া সেরা আজকে বাড়ি ছাড়া গেছে। লজ্জা মুখ আমরা কিছু কইছে না, হ্যাঁ, আর লজ্জা বাড়ি ছাড়া হয়ে গেছে। তখন আমরা পজিশন হচ্ছে এটা ওই অতিসত্ব মধ্যে যত তাড়াতাড়ি পারে যে আসামিগুলো আছে তারারে গ্রেপ্তার করা হইতো। আজকে আমি যতটুকু জানি যে তারা দোষীকে যে মানুষ আসলো তারা করিমগঞ্জের মানুষ। প্লাস এখানেও যে আমার স্যার আছে তারা তদন্ত করে তারা অ্যারেস্ট করাও।